যারা FZS ভার্সন 2 এই গাড়িটা কিনতে চান বা নতুন কিনেছেন তাদের আমি অবশ্যই রিকমেন্ড করব যে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। কারণ আজকের ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন যে এই গাড়িটার প্রবলেম কি, ভালো এবং কিছু খারাপ দিক সব কিছুই আমি আজকের এই ভিডিওটাতে বলে দেব ইনশাআল্লাহ। সো ভিডিওর সাথেই থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএইচ ব্লগস। সো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে FZS ভার্সন 2 এই গাড়িটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক। সো সর্বপ্রথম আমি এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমাকে খুবই হতাশ করেছে। প্রথমে খারাপ দিক নিয়ে আলোচনা করি, এরপরে ভালো দিকগুলো আমি শেয়ার করব। আসলে FZS ভার্সন 2 এমন একটা গাড়ি যেই গাড়ির খারাপ দিকগুলো খুবই কম। আপনার কাছে যেটা খারাপ মনে হবে সেটা অন্যের কাছে খারাপ নাও লাগতে পারে, আবার অন্যের কাছে যেটা খারাপ মনে হবে সেটা আপনার কাছে ভালোও লাগতে পারে। তো FZ এমন একটা গাড়ি, এই গাড়ির খারাপ দিক ধরতে গেলে নাই। সো যেটুকু আছে সেটুকু আমি আপনাদের আজকে বলে দেব, যাতে এই গাড়িটা যারা কেনার চিন্তাভাবনায় আছেন বা কিছুদিনের ভিতরে কিনবেন বা নতুন কিনেছেন তাদের এগুলো জানা থাকলে সুবিধা হবে, আপনার ডিসিশন নিতেও সুবিধা হবে। সো সর্বপ্রথম এই গাড়ির খারাপ দিক হচ্ছে গাড়ির মিটারটা। সো আমি মিটারটা একটু অন করে দেখাই যে এই গাড়ির মিটারটা আসলে যদি মিটার নিয়ে বলতে হয় তাহলে FZS ভার্সন 2 এ যতগুলো গাড়ি আছে সব গাড়ির মিটারের সেম প্রবলেম। এই গাড়ির মিটারের ফুয়েল আইকনটা সবসময় লাফাতেই থাকবে, আপনি হাজার চেষ্টা করার পরেও এই লাফানো বন্ধ করতে পারবেন না। আমি গতকাল রাত্রে 3 লিটার তেল ভরেছি, তারপরেও এমন লাফিয়ে যাচ্ছে। আমি এত টাকাতে গাড়ি কিনতে পারি, গাড়ি কেনার পরে যদি এমন হয় তাহলে মানে বিষয়টা কেমন দেখায়। আমার কোথাও বের হওয়ার আগে সর্বপ্রথম আমার করতে হয় যে গাড়ির ট্যাঙ্কিতে কতটুকু তেল আছে এটা চেক করে তারপর বের হওয়া লাগে, কারণ মিটারে সঠিক মাপটা দেখায় না যে আপনার গাড়িতে কতটুকু ফুয়েল আছে, এটা আপনি মিটার দেখে কখনোই বুঝতে পারবেন না। এই গাড়ির সব থেকে বড় সমস্যা হলো এটাই যে গাড়িতে আপনার ফুয়েল আইকনটা মানে সঠিক দেখায় না আর সবসময় এমন লাফাতেই থাকে। সো আমি এই জন্য বুঝতে পারি না যে গাড়িতে কতটুকু তেল আছে। আর দ্বিতীয় একটা প্রবলেম হচ্ছে, দেখুন মিটারের কোথাও কোনো ঘড়ির সিস্টেম নাই যে আপনার এখন কত বাজে সেটা আপনি দেখতে পারবেন না। এটাও একটা বড় সমস্যা। আপনি যদি লং ট্যুরে যান বা আশেপাশে শর্ট ট্যুরে গেলেও আপনার এই ঘড়িটা অনেক প্রয়োজন হবে। এখানে কোনো ঘড়ির আইকন দেওয়া নাই, মানে আপনি FZS ভার্সন 2 তে আপনি ঘড়ি দেখতে পারবেন না। আপনাকে এরকম হাত বের করে করে ঘড়ি দেখতে হবে বা মোবাইল বের করে ঘড়ি দেখতে হবে। এমন একটা ঘড়ি আছে এখানে লাগানো যায়, কিন্তু তারপরেও মিটারের সাথে দিলে এটা সুবিধা যে বাইকারদের। মিটারে আর একটা প্রবলেম হচ্ছে এই বাইকের মিটারে ট্রিপ মিটার একটা, দেখুন এখন ট্রিপ মিটারে আমি 1156 কিলো চালিয়েছি আর ওডোমিটারেতে আমি 2196 কিলো চালিয়েছি। সো এই গাড়িতে ট্রিপ মিটার একটা দেওয়া, আর মানে ট্রিপ মিটার দুই থেকে তিনটা দেওয়া এটা আমার মতে উচিত। কারণ এইরকম সেগমেন্টে অনেকগুলো বাইক আছে যে এই গাড়িতে 2 থেকে 3টা ট্রিপ মিটার দেওয়া। আর 4VA আছে, তারপরে এক্সব্লেড আছে, মানে এই মিড রেঞ্জের ভিতরে এমন অনেকগুলো বাইক আছে যে মিটারে অনেক ইনফরমেশন দেওয়া, কিন্তু FZS ভার্সন 2 এমন একটা গাড়ি, এই গাড়িতে মিটারে তেমন কোনো ইনফরমেশন দেওয়াই নাই। এই গাড়ির আরও একটা প্রবলেম হচ্ছে এই গাড়ির যে চাপাটা। তো আপনার এই চাপাতে কোনো আপনার হেডলাইট অন অফের কোনো সুইচ দেওয়া নাই। এটা আবার কি আজব ব্যাপার যে আপনার গাড়িতে সবসময় হেডলাইট চালুই থাকবে, আপনার কোনো সুইচ দেওয়া হয় না। এটা আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু কোম্পানির উচিত ছিল যে এই চাপাটা আপনাকে গাড়ির সাথেই দেওয়ার। এই গাড়ির আরও একটা প্রবলেম হচ্ছে এই গাড়ির হেডলাইট। সো এই গাড়িতে হ্যালোজেন LED লাইট দেওয়া থাকে না। সো এই গাড়িতে হ্যালোজেন দেওয়া থাকে, যার জন্য আপনাকে আরও কিছু টাকা খসায় LED ইনস্টল করতে হবে। সো এটা মাথায় রাখবেন।
আরও একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ এটা আমার খেয়াল ছিল না যে গাড়িতে কোনো গিয়ার শিফটিংয়ের যে মিটার আছে ওইটাও দেওয়া নাই। সো মানে একটা গাড়িতে এত কিছু মিসিং, মিটারের ভিতরে এই গাড়িটা সব থেকে বড় প্রবলেম। তাছাড়া এই বাইকের অতটা মেজর কোনো প্রবলেম নেই। আর একটা প্রবলেম হচ্ছে যে এই গাড়িতে স্পিড কম, মানে এটা প্রবলেম বলাও ঠিক না, আবার মানে এটা একটা সুবিধাও, কারণ এই গাড়িতে স্পিড নেই বলেই এই গাড়িটার অ্যাক্সিডেন্ট রোড খুবই কম। আপনি হুট করে রেডি পিক আপ দিয়ে ওভারটেক করে চলে যেতে পারবেন না। আবার মানে আপনি যখন গাড়িটা চালাবেন তখন চালাতে চালাতে আপনার খালি একটা জিনিসই মনে হবে যে বাইকের আর ছয় নাম্বার গিয়ারটা কোথায়। আসলে 6 নাম্বার গিয়ার তো হয় না, কিন্তু আপনি এই বাইক চালাতে গেলে আপনার এটা ফিল হবে যে আপনার এই গাড়িতে 6 নাম্বার গিয়ারটা কোথায়। কিছু কিছু সময় আছে বাইকের স্পিডটা অনেক মানে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, আর ওই সময়টা আপনি নিজের থেকে অনেক কনফিউজ হয়ে যেতে পারেন যে আপনি যে সামনে গাড়িটা ওভারটেক করতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে আপনার একটা চিন্তা থেকে যাবে। তো এই গাড়িটার স্পিডে একটু সমস্যা আছে, কিন্তু আমরা যারা কমিউনিটি সেগমেন্টের বাইকগুলোতে এমনটাই আশা করি যে স্পিড অত না হলেও চলবে। এই গাড়ির আরও একটা প্রবলেম হচ্ছে যে এই গাড়ির লুকিং গ্লাসটা, আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসে মানে আপনার পিছনের সম্পূর্ণ ভিউটা দেখা যায় না, এটা একটা বিরক্তিকর। আর লুকিং গ্লাসটা আপনি চেঞ্জও করে নিতে পারেন, সো এটা অতটাও মেজরও প্রবলেম না। আসলে এই গাড়িতে এমনিও মেজর কোনো প্রবলেম নেই, যেটুকু আছে সব মিটারের উপরে। আপনার মিটারে কোনো ঘড়ি নাই, মিটারে ফুয়েল ইন্ডিকেটরটা সবসময় লাফাতে থাকে। আপনার মিটারে কোনো গিয়ার শিফটিংয়ের কোনো আইকন দেওয়া নাই যে কয় গিয়ারে আছে এটা আপনি দেখতে পারবেন না। ট্রিপ মিটার নাই, মানে যত প্রবলেম এই গাড়িতে মিটার নিয়ে। তাছাড়া আর গাড়িতে তেমন কোনো মানে সব প্রবলেম নেই, আপনি জাস্ট তেল ভরবেন আর চালাবেন। আর আরও একটা প্রবলেম হতে পারে, কিন্তু আপনার এটা এফআই যতগুলো বাইক আছে সবগুলো বাইকেই এমন যে এফআই বাইকগুলোতে আপনার কিক দেওয়া নাই, সো এই বাইকে আপনার কিক থাকবে না। আর এই গাড়িতে আমার মতে কিক প্রয়োজন হয়ও না, মাঝে মাঝে হয়তো প্রয়োজন হয় শীতের সময় যখন গাড়িটা স্টার্ট হয় না, তখন হয়তো কিক থাকতে সুবিধা হতো। কিন্তু আপনার কিক বাদেও কীভাবে স্টার্ট করা যায় সেই ভিডিও আমি করে রেখেছি, সেটা আপনি দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এবার আসা যাক এই গাড়ির কিছু ভালো দিক নিয়ে। সো অনেক খারাপ দিক নিয়ে বললাম, এবার ভালো দিক নিয়ে বলা যাক। সর্বপ্রথম এই গাড়ির যদি কোনো ভালো দিকের কথা এই গাড়ির ভালো দিক নিয়ে আলোচনা করতে যাই, প্রথমেই আসে যে ব্রেকিং। মানে এক কথায় FZS ভার্সন 2 এই গাড়িটার মানে সব থেকে ভালো দিক বলতে গেলে এই গাড়িটার ব্রেকিং সিস্টেম। এই গাড়িটাতে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যার জন্য মানে আপনি ব্রেকিংয়ে এত কমফোর্টেবল ফিল পাবেন যে মানে আপনি না চালালে আপনি বুঝতে পারবেন না। আপনি যতটা স্পিডে থাকুন, আপনি 120 স্পিডে তুলুন, 100 স্পিডে তুলুন, মানে 80 90 যতটাই থাকুন না কেন, আপনি ইজিলি কমফোর্টেবলি বাইকটা ব্রেক করতে পারবেন। যদি আপনি ভালো মাপের রাইডার হন তাহলে আপনি সহজেই এই বাইকটা কন্ট্রোল করতে পারবেন। এরপরে এই বাইকের ভালো দিক বলতে ভাই এই বাইকের সব কিছুই ভালো, মানে এই বাইকের কোনো আলাদা করে কোনো ভালো দিক বলা সম্ভব না। এই গাড়িতে আপনি তেল ভরবেন আর চালাবেন। সো এই গাড়িতে একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে যে বাইকের কন্ট্রোলিংটা, আপনি ইজিলি কন্ট্রোলিং করতে পারবেন, যে আপনি যে কোনো হ্যাঁকা ব্যাকা মানে সব কিছু রাস্তায় ভাঙাচোরা রাস্তায় ইজিলি কমফোর্টেবলভাবে চালাতে পারবেন, এটুকুই। আর একটা ভালো দিক হচ্ছে গাড়ির মাইলেজ। এই গাড়ির মাইলেজটা অসাধারণ, যে আপনি 50 থেকে 60 কিলো চলে যেতে পারে যদি আপনার রাইডিং স্কিলটা ভালো হয়। তো আমি এই গাড়ির মাইলেজ টেস্ট নিয়ে একটা ভিডিও করেছি, ভিডিওটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে আসার অনুরোধ থাকলো সবাইকে। আর এই গাড়ির হলো আপনার পিছনের চাকা 140, সামনের চাকা 130, এই জন্য গাড়ির কন্ট্রোলিংটা, গাড়ির ব্রেকিংটা মানে অনেক স্মুথ, আপনি খুব আরামে গাড়িটা চালাতে পারবেন। এই গাড়িটার কমফোর্টেবল এতটাই ভালো যে আপনি দীর্ঘ সময় যদি রাইড করেন তাহলে আপনার কোনো ব্যাক পেন হবে না। সো মানে আমি অনেক সময় 5-6 ঘন্টা একটানা রাইড করেছি, তারপরেও আমার কোনো ব্যাক পেন হয় নাই, মানে স্মুথলিভাবে গাড়িটা চলেছে। আপনি গাড়ির যত্ন করবেন, গাড়ির ইঞ্জিন অয়েল সময় মতো পরিবর্তন করবেন, সার্ভিসিংয়ের সময় হয়ে গেলে সার্ভিসটা করাবেন, আর A to Z টুকটাক কাজ করবেন, গাড়ি পরিষ্কার রাখবেন, গাড়ি এমনিই ভালো যাবে ইনশাল্লাহ। সো এই গাড়ি যারা কিনতে চাচ্ছেন 2025 সালে এসে, তাহলে আমার
মতে এই গাড়িটা কেনা উচিত আপনাদের। আর এই সেগমেন্টের ভিতরে আপনার 4V আছে, এক্স ব্লেড আছে, হিরো এক্সট্রিমার এটা আছে, কিছু কিছু বাইক আছে, কিন্তু মানে 4V আপনার ডুয়েল চ্যানেল ABS যেটা, ওটা 2,70,000 টাকা, ওটা আবার একটু বেশি হয়ে যায়। আবার হলো আপনার সিঙ্গেল ডিস্ক, ওটার দাম 2 লাখ টাকা। মানে এই সেগমেন্টের ভিতরে FZS ভার্সন 2 এর সেরা। আর একটা কথা মাথায় রাখবেন যে এখন পর্যন্ত FZS ভার্সন 2 বাংলাদেশের সর্বকৃত সেরা সেলিং বাইক। তো এই গাড়িটা যদি ভালো যদি না হতো তাহলে এই বাইকটা এত সেল হতো না। আর কোনো কোম্পানি চাইবে না যে আমাদের মানে গাড়িটার কিছু খারাপ দিক বের হোক, বদনাম ছড়াক। তো সব কোম্পানি চেষ্টা করে গাড়ির সব থেকে সেরাভাবে তৈরি করার। যারা একটু টানাটানি পছন্দ করেন তাদের মতে এই গাড়িটা না নেওয়াই উচিত। তাদের জন্য 4V আছে, তারা ওইটার দিকে, সুজুকি জিক্সার মনোটন আছে, ওইটার দিকে যেতে পারেন তারা। আর যাদের একটু কমিউনিটি সেগমেন্ট, একটু মানে কোনো রকম যাতায়াত করলে হয়, মাইলেজ ভালো চাই, ব্রেকিং ভালো চাই, পিলিয়ন কমফোর্টেবল ফিল করে, তাহলে এই বাইকটা তাদের জন্য সেরা। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।